আপনার এই নির্বাচনে বাজেট কত? উনি আমার বয়সের সিনিয়র, তবে রাজনীতি উনি আমার জুনিয়র। সেই ছাত্র জীবন থেকে পর্যন্ত এই দলের জন্য অনেক কাম শ্রম আমার আছে। একজন দলের নেতা দলের আরেকজন নেতার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যাচার করছে, এটা আমার আসলে মোটেই কাম্য নয়। জাতীয়তাবাদী বিএনপি রায়পুর এবং রায়পুর পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার 6 সেপ্টেম্বর। তারই ধারাবাহিকতা প্রার্থীরা ব্যাপক হারে প্রচারণা ব্যস্ত সময় পার করছে। শুধু প্রথম থেকে নয়, শেষ মুহূর্তেও তারা ব্যস্ততম মধ্য দিয়ে তাদের দিন পার করছে। একাধিক পদে একাধিক প্রার্থী রয়েছেন। তবে আজকে আমরা কথা বলবো রায়পুর উপজেলার বিএনপির সভাপতি পদপ্রার্থী নাজমুল ইসলাম মিঠুর কাছে। আমরা জানবো তার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং তার সেই আশঙ্কা নিয়ে আমরা তার সাথে আজকে আলোচনা করব। আর নাজমুল ইসলাম মিঠু, আপনাকে নয়া চিত্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শেষ মুহূর্তে এখন আপনি নেতাকর্মীদের কেমন সাড়া পাচ্ছেন একটু আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাধ্যমে আমার রায়পুর উপজেলা বিএনপির সর্বস্তরের যে কাউন্সিলরবৃন্দ এবং সকল কর্মী সমর্থকবৃন্দ, শহীদ জিয়া সকল আদর্শের সৈনিকেরা এবং আমার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার রাজনৈতিক জীবনটা ছাত্রদল দিয়ে শুরু হয়েছিল এবং আজকে প্রায় দীর্ঘ 40 বৎসর এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমি কাটিয়েছি। এখানে বিভিন্ন সময় আমি একের পর এক আমি এই দলের সকল অঙ্গ সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছি। আমি জনপ্রতিনিধিত্ব করেছি। আমি রায়পুর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আজকে 8 মাসের মতো হলো আমি আহ্বায়ক হিসেবে কাজ করছি। আমি আমাদের নেতা তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। তিনি দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন এবং সম্পূর্ণ গণতান্ত্রিক উপরে গোপন ব্যালটের মাধ্যমে প্রতীক নির্ধারণ করে গোপন ব্যালটের মাধ্যমে আজকে এই নির্বাচনটি হতে যাচ্ছে। এই নির্বাচনটি আজকে রায়পুরে যেন একটি বিশাল খুশির আমেজ বয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রায়পুরে আজকে সব দিক থেকে আলোকিত এবং রায়পুরটি প্রাণচঞ্চল ফিরেছে। রায়পুরে বিভিন্ন পোস্টার, ব্যানার, গেট থেকে শুরু করে প্রচারণা সকল প্রার্থীরা করছেন। তা আমি আসলে যেহেতু রাজনীতি আমার ছাত্রদলই আমার রাজনীতি শুরু, ছাত্রদল, যুবদল এবং আজকের বিএনপির এই সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করার পরে আজকে বিএনপি আহ্বায়ক দায়িত্ব পালন করছি। সুতরাং এই অঞ্চলের মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। এখানে যারা বিএনপি করেন ছোট থেকে বড় পর্যন্ত আমাকে চেনেন না খুব কম মানুষই আছে। সেই হিসাবে আসলে আমার অতীতের কর্মকাণ্ড, আমার সততা নিষ্ঠা, আমার মেধা এবং যেই সততা দিয়ে আমি এই দলকে আগলে রেখেছি, দলের দুঃসময়ে দলের কর্মীদের ছায়া হয়ে থেকেছি এবং এই দলের সকল প্রকার দুর্যোগ বিপর্যয়ের সময় আমি এই দলের হাল ধরেছি, দলের সাথে ছিলাম। সেই হিসাবে আসলে রায়পুরের কাউন্সিলরবৃন্দ আজকে যে সাড়া দিয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বিভিন্ন এলাকায় যখন প্রচারণা যাই, সেখানে আমার নেতাকর্মীদের বা কাউন্সিলরদের আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আমি আসলে চরম মুগ্ধ এবং খুব অভিভূত হই। আমি ভাবতেই পারিনি যে আসলে রায়পুরের মানুষ আমাকে এতটা ভালোবাসে এবং রায়পুরের বিএনপি নেতাকর্মী এইভাবে আমাকে নেতৃত্ব পাওয়ার জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা আমি আগে বুঝতে পারিনি। আসলে আমরা দেখেছি যে আপনার সাথে যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু বিগত দিনে বিএনপি নেতৃত্ব দিয়েছেন, তিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং তিনি আইনজীবী সমিতির ভোটেও তিনি বিপুল ভোটে তিনি আইনজীবী সমিতি নির্বাচিত হয়েছেন সভাপতি পদে। তো এখন তিনিও আপনার সাথে লড়ছেন, তিনিও বেশ পরিচিতি তার আছে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো আপনি কি মনে করছেন আপনি তার থেকে যোগ্য? আসলে আমি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথা বলতে চাই। উনি আমার বড়, এটা আমি অস্বীকার করবো না। উনি আমার বয়সে অনেক সিনিয়র। যদি উনি আমার বয়সে সিনিয়র, তবে রাজনীতিতে উনি আমার জুনিয়র। কারণ আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদলের রায়পুর উপজেলা শাখার সভাপতি ছিলাম, তখন তিনি ওকালতি পাশ করে লক্ষ্মী জেলা বিএনপির সভাপতির একটি স্লিপ নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে উনি আমাদের দলের লোক, আমাদের ওনাকে কাজ করার সুযোগ দিই। তো আমরা ওনাকে কাজ করার সুযোগ দিয়েছিলাম। উনি কিন্তু আমাদের মতো ছাত্রদল, যুবদল বা অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেন নাই এবং জনপ্রতিনিধিত্ব করেন নাই। সেই হিসাবে আসলে উনি এখানে আমরা যে ছাত্রদল করেছি, যুবদল করেছি, সেই হিসাবে তাদের চাহিদা কিসে আমি বুঝি। যদি আমরা সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছি, তাদের চাহিদা আমি যতটা বুঝি উনি ততটা বুঝেন না। এবং উনি বয়োবৃদ্ধ, ওনার প্রতি আমার শ্রদ্ধা সম্মানে কোনো কমতি নেই। কিন্তু কথা হচ্ছে আসলে
এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন অ্যানালগ পদ্ধতি আর চলে না। এখন শুধুমাত্র ঘরে বসে আমি রাজনীতি করব এবং শুধুমাত্র আমি বিএনপি করব, বিএনপি নিয়েই পড়ে থাকবো, এখন আর দেশ সেই দিন নয়। এখন মানুষের পাশে দাঁড়াতে হবে, মানবিক কাজ করতে হবে, বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেটা আসলে ওনার মধ্যে নেই। আমরা অবশ্যই খোঁজ করে দেখবেন যে উনি আসলে কখনো কোনো দুর্যোগে, খরা, বন্যায়, করোনায় কিংবা বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসে কখনোই নেতাকর্মীদের পাশে দাঁড়ান নাই, সাধারণ মানুষের পাশে দাঁড়ান নাই, যেটা আমি করেছি। আমি সবসময় সকল বিপর্যয়ে, সকল দুর্যোগে এই রায়পুরের হাজার হাজার মানুষের পাশে আমার উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছি। আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম এর মধ্যে প্রায় 13 বছর, আমি সেখানে জনপ্রতিনিধি করেছি, যেহেতু সে জনগণ কী চায় সেটাও আমি বুঝি এবং সেই জন্য আমি আসলে জনগণের চাহিদা মেটাতে প্রস্তুত এবং জনগণের সেই চাওয়া পূরণ করতে প্রস্তুত, যেহেতু আমার সেই অভিজ্ঞতা আছে। আমি আমার এই রাজনীতির পাশাপাশি প্রচুর সামাজিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত, প্রচুর সামাজিক কাজ, মানবিক কাজ আমি করে থাকি, যেটা আমি মনে করি এদেশের রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ শুধুমাত্র সে দলের ঢোল বাজাবে তা নয়, এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ চায় তার বিপদে আপদে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের পাশে দাঁড়াবে। সেই হিসাবে আমি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে এসেছি এবং আগামী দিনে দাঁড়াবো। এই মানুষের আকাঙ্ক্ষা আছে বলেই আজকে সবাই আমাকে নেতৃত্বে পাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। ওনার গতকালকে একটা অভিযোগ ছিল, গতকালকে যেটি, সেটা হচ্ছে আপনারা ইউনিয়ন কমিটি পুরোপুরি দিতে ব্যর্থ, এমনটি অভিযোগ করেছেন যে 2টি কিংবা 3টি ইউনিয়নে আপনারা কমিটি এখনও দিতে পারেননি বা তার কাছে তালিকা যায়নি ভোটারের। সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত কী অবস্থা সেটা একটু বলুন। এটা আসলে উনি আসলে আমার বিরুদ্ধে অনেক মিথ্যাচারই করেছেন, যদি আমি সেই মিথ্যাচারেরগুলোর জবাব দিতে চাচ্ছি না, ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথা বলতে চাচ্ছি। কারণ উনি যেই নোংরামি, দলের ভিতরে আসলে ভোট, এখানে আমরা সকলে একই দলের নেতা, একজন দলের নেতা দলের আরেকজন নেতার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যাচার করছে, এটা আমার আসলে মোটেই কাম্য নয়। ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষের কাছে, সিনিয়রের কাছে এটা আমার কখনোই কাম্য ছিল না। তারপরেই করছেন, যাক সেটা ওনার ব্যাপার। কারণ আসলে উনি এই বয়সে ভোটে নেমেছেন, এখন ভোটারদের কাছ থেকে বিমুখ হয়ে আসলে উনি এখন সেই মিথ্যাচারগুলো করছেন। না ভাই, আমি বলতে চাচ্ছি যে ইউনিয়ন কমিটি কি এখনো হয়েছে কিনা। ইউনিয়ন আসলে আমাদের যেহেতু সময়টা অনেক কম ছিল, জেলা বিএনপি আমাদেরকে একবারে সীমিত সময় বেঁধে দিয়েছিল। এই বেঁধে দেওয়ার মধ্যে আমাদের যেহেতু রায়পুরের 90টি ওয়ার্ড, সেই 90টি ওয়ার্ডে সকল গ্রামের সকল বিএনপি নেতাকর্মীদের সদস্য তথ্য সংগ্রহ পূরণ করে সেটা ভোটার লিস্ট আকারে প্রকাশ করে সেই ওয়ার্ড পর্যায়ে ভোট করা, 90টি ওয়ার্ডে ভোট করা এবং সেই 90টি ওয়ার্ডে ভোট করে সেখানকার দিয়ে আবার ইউনিয়ন কমিটি করা, এটা আসলে বিশাল একটা কর্মযজ্ঞ ছিল। তা আমরা আসলে যেহেতু এখানে সময়টা আমাদের অল্প বেঁধে দিয়েছিল, ইতিমধ্যে আমরা রায়পুরের 10টির মধ্যে 9টি ইউনিয়ন কমিটি আমরা দিয়েছি। একটি ইউনিয়ন কমিটি আমাদের নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া, তিনি যদি আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে সবসময় দেখে থাকেন, গাইড করে থাকেন। ওনার সাথে সেখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে, যেহেতু সময় কম ছিল, সেখানে নেতৃবৃন্দও চাচ্ছিল যে কোনো প্রকার নির্বাচন না হয় আলোচনা ভিত্তিতে একটি কমিটি করে দেওয়া। নির্বাচন আগে সেই কমিটিটা কি হবে? আশা করি আমরা সেটাও আজকে রাতের মধ্যে হয়তো আলোচনার ভিত্তিতে সেই কমিটি আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি যে কেউ যদি কোনো প্রকার সেই কমিটি নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, সেই জন্য আমরা ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছি। আমরা চাচ্ছি সেখানে দুই পক্ষ, আমাদের যেহেতু নেতৃত্বের প্রতিনিধি আছে, সেখানে দুই পক্ষকে বসে একত্রে সমঝোতা করে প্রত্যেকের সন্তুষ্টি। আমি একটু ব্যতিক্রমে প্রশ্নতে যেতে চাই, সেটা হচ্ছে যে আসলে ভোটাররাও জানতে চায় যে আপনাদের সকল বিষয়ে তাদের আগ্রহ আছে, তেমনিভাবে আগ্রহ আছে আপনার এই নির্বাচনে বাজেট কত ব্যক্তিগত? আমার সেই নির্বাচনী বা বাজেট বলতে আসলে তেমন কিছু ওরকম কোনো আসলে লক্ষ্য উদ্দেশ্য নাই। সেটা আসলে আমি যেহেতু বলাই বাহুল্য যে আমি আসলে খুব সৎ জীবনযাপন করেছি। আমি আমার এই 40 বছর রাজনৈতিক জীবনে কেউ কোনোভাবে বলতে পারবে না 40 পয়সা কোনোভাবে আমি অবৈধ উপার্জন করেছি, কারো কাছে চাঁদাবাজি, মাস্তানি করেছি, কোনো দখলবাজির সাথে সম্পৃক্ত ছিলাম, কিংবা কোনো অবৈধভাবে কোনো অর্থপর্যায়ে এরকম বলতে পারবে না। তো আমি যেহেতু সৎ জীবনযাপন করি, আমার ব্যবসা আছে, সেই ব্যবসা দিয়ে আমি আমার নিজের সংসার চালাই, পাশাপাশি আমি রাজনীতির পিছনে ব্যয় করি। তো এই নির্বাচনটি আসলে যেহেতু আমি দলের জন্য কাজ করেছি দীর্ঘদিন এবং আগামী দিনে দলের জন্য কাজ করব, সেদিন আসলে যেই প্রচারণা দেখতে পাচ্ছেন, যেমন আমার পোস্টার হয়তো একজন করে দিয়েছে, কেউ আমার গেট করে দিয়েছে, কেউ আমাকে লিফলেট বানিয়ে দিয়েছেন, অনেকে খুব স্বেচ্ছা এবং খুব স্বপ্রণোদিত হয়, মানে নিজে থেকে খুশি বলে বলতেছে ভাই আমি আপনার এই কাজটা করে দিতে চাই। তো এই জন্য আমার আসলে নিজের থেকে তেমন কোনো ব্যয় হচ্ছে না বা এমন ব্যয় করার মতো আমার সেই সামর্থ্য নেই। আমি যেহেতু দলের জন্য করেছি, দলের কর্মী আজকে আমাদের সভাপতি নির্বাচিত হলে আপনার প্রথম কি কাজ করবেন বলে আপনি মনে করছেন?
আমি আসলে সভাপতি হলে প্রথমত আমি যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তো সেহেতু সেটা আমরা দীর্ঘদিন পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার গণতান্ত্রিক ধারা ফিরার একটা সুযোগ পাচ্ছি। সেই হিসাবে আমার প্রথম কাজটি হলো আগামী সেই ফেব্রুয়ারি নির্বাচনে এখান থেকে আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়া বা ধানের শীষকে জয়ী করার জন্য সংগঠনকে একবারে প্রতি ঘর টু ঘর ম্যান টু ম্যান দলের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সংগঠন শক্তিশালী করা, যাতে আগামী নির্বাচনে এখানে আমরা বিপুল ভোটে জয় লাভ করতে পারি। সেই ব্যাপারে কিছু আমাদের সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নেব, কিছু কর্মসূচি হাতে নেব, যাতে করে আমাদের সেই কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে এদেশের জনগণ আমাদের পাশে দাঁড়ায়, ধানের শীষ পাশে দাঁড়ায়, বিএনপি ভালোবাসে। সেই জন্য সেটি হবে এখন এই মুহূর্তে প্রথম কাজ। কর্মীদের প্রতি আপনার শেষ বার্তা বা প্রত্যাশা কি সেটা একটু বলবেন? নেতাকর্মীদের প্রতি আমার প্রত্যাশা, যেহেতু আমি আমার জীবন যৌবন এই দলের জন্য আমি উৎসর্গ করেছি, আমি আমার সেই ছাত্র জীবন থেকে পর্যন্ত এই দলের জন্য অনেক কাম শ্রম আমার আছে। সুতরাং এই দলটিকে সুসংগঠিত করার জন্য তারা আগামী নির্বাচনে যে 6 সেপ্টেম্বর যে নির্বাচন হচ্ছে, তারা যেন আমার পক্ষে বা আমার এই বিজয়ের জন্য তারা সকলে সবার অবস্থান থেকে ভূমিকা রাখেন এবং আগামী দিনে রায়পুরে একটি সন্ত্রাস এবং মাদকমুক্ত সমাজ যাতে ঘটতে পারে সেই জন্য সকলে যাতে সহায়তা করেন এবং রায়পুরের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন যাতে করে অন্তত জনগণের সাধারণ জনগণের চাওয়া সেটা পূরণ করার জন্য সবসময় জনগণের পাশে দাঁড়ায় এবং সৎ জীবনযাপন করে। আগামী 6 সেপ্টেম্বর আমার সকলে মিলে আমার ছাতা মার্কায় ভোট দিন। আমি সকল ভোটারের ভোট চাই এবং বাকিদের সকলের দোয়া চাই এবং আমি আশা করি সকলের সার্বিক সহযোগিতায় এবং ভোটের মাধ্যমে আগামী 6 তারিখ আমার ছাতা জিতে যাবে ইনশাল্লাহ এবং আগামী দিনে আমি এই বিএনপির জন্য কাজ করার সুযোগ পাবো।